একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিল। শরীফ শরীফার গল্প তো এমনি দেয়নি, দিয়েছে এই কারণে। ওইটা যদি সত্যি, আমার মনে হয় হাসিনা যদি না পালাতো এতদিন ওইটা এই দেশে চলতো। সারাদিন একজন বলছে আমি শরীফ শরীফ, ঠিক আছে, রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। ও যতই শরীফা শরীফা লাগুক, ওর মাল মশলা শরীরে যা আছে জীবনেও শরীফা হবে, ও শরীফই থাকবে। কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা, ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে। যেই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে যে লোকটা শরীফা হয়েছে, ও যদি যায় ঠিক থাকবে? যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে, কিচ্ছু বলতে পারবে না। এইটা চাচ্ছিল, আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এমনকি ষড়যন্ত্র করার 5 এবং 8 বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল, সেটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে। আমরা চাই আবার ওটা সংযুক্ত করা হোক। চান না আপনারা? ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দিনের শিক্ষা দিয়ে, ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না। বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে।